এই রেসিপিটা আপনারা অনেকবার মেলাতে কিংবা স্ট্রিট ফুডে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সামনে করে দেখাবো। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সকলেরই মুখে লেগে থাকবে। আজকে আমাদের রেসিপি হচ্ছে খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি কখন কোন মশলা উপকরণগুলো দিচ্ছি সেগুলো তাহলে বুঝতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই লাগছে হচ্ছে গোটা মটর, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে নিয়ে পরের দিন প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে হচ্ছে 250 গ্রাম খাসির চর্বি। এখানে আছে 3টে বড় পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের টমেটো, এটাকেও কুচি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে রসুন বাটা। এখানে আছে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আছে একটা বড় আলু, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার এতে ফোড়ন দেব। ফোড়নের জন্য তেজপাতা দিলাম, এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা দেব। এবার এতে টুকরো করা আলুগুলো দিয়ে নেব। এই আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। আমার হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ রসুন বাটা দিয়ে নিলাম। আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। রসুনটা যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে পেঁয়াজ আর টমেটোটাকে গলানোর জন্য এবার দিয়ে নেব পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ, পেঁয়াজ আর টমেটো যখন এরকমভাবে গলে আসবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ চর্বি দিয়ে নেব। এই অবস্থাতে কিন্তু সব চর্বিটা দেবেন না, নাহলেও কিন্তু চর্বিটা গলে যাবে। এখানে এখন আমি 3 চামচের মতো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে আদা জিরে আর কাঁচা লঙ্কার বাটার যে গন্ধটা সেটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। মটরটা দেওয়ার পরপরই এর মধ্যে 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে নেব। মটরটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কষানোর পরে এর মধ্যে এবার খাসির চর্বিটা অ্যাড করে দেব। এই চর্বি দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে মোটামুটি কষিয়ে নেবেন, না হলে কিন্তু চর্বির যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু যাবে না। এবার এটাকে 8 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি। যখন দেখবেন নিচে লেগে আসছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেবেন।
এটাকে আমি 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে দেবেন আর দেখে নেবেন কতটা সিদ্ধ হয়েছে। যখন ঘুগনিটা তৈরি হয়ে যাবে, নামানোর আগে এর মধ্যে গরম মশলা আর মিট মশলা দিয়ে নেড়ে নেব। আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে ঘুগনি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তার আগে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমি কিন্তু আজকের রেসিপিতে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে করলাম। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি বাড়ির ছোটোর থেকে বড় সবার মুখে লেগে থাকবে।